This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, রাত পোহালেই তো 21শে জুলাই, কিন্তু তৃণমূলের এই দলীয় সমাবেশ কি সরকারি কর্মসূচি হয়ে গেল? কেন বলছি কারণ রায়গঞ্জে তৃণমূলের ধর্মতলা চলোর ব্যানার খুলে দিয়েছিলেন সরকারি আধিকারিকরা, আর তাতেই চোটে লাল তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের সদস্যরা। দলবল নিয়ে হুমকি, শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হলেন ইঞ্জিনিয়ার। ভাইরাল সেই ভিডিওকে ঘিরে অস্বস্তিতে রাজ্যের শাসক দল। ফারাক্কা, সেখানেও তো মারাত্মক অভিযোগ। 21শে জুলাইয়ের জন্য টাকা না দেওয়ায় আইসিডিএস কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। সরকারি কর্মচারী, সাব ডিভিশনের আধিকারিক, আপনি আপনার সরকারের ব্যানারটাই ফেলে দিলেন। হাত জোর করে ক্ষমা চান, ব্যানার লাগান। সরকারি আধিকারিকের চেম্বারে ঢুকে তাকে রীতিমতো শাসাচ্ছেন তৃণমূল নেতারা। শুধু থমকেই থামেননি শাসক নেতারা। পূর্ত দপ্তরের সাব ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে রীতিমতো ক্ষমা চাইতে বাধ্য করলেন। ভুল হয়ে গেছে, আমি জানতাম না। আপনি ব্যানার লাগাবেন আবার। ভুল মেনে নেওয়ার পরও চলতে থাকে হুমকি। রায়গঞ্জের কর্ণজোড়ায় ভাইরাল হওয়ায় ভিডিও ঘিরে বিতর্কে তৃণমূল। পূর্ত দপ্তরের অফিসে 21শে জুলাইয়ের পোস্টার খুলে দিয়েছিলেন বাবুন হালদার। এতেই চোটে লাল তৃণমূল নেতারা। খুলে দেওয়ার পর সেই পোস্টার আবার লাগাতে বাধ্য করা হলো বলে অভিযোগ। আমার একটা সময় মনে হয়েছিল যে এটা পলিটিক্যাল একটা ব্যানার, এবার একটা অফিসে কি করে একটা পলিটিক্যাল ব্যানার লাগানো হয়। অভিযোগ, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতির নেতৃত্বে কয়েকজন সরকারি দপ্তরে ঢুকে শাসান। পিডব্লিউডির সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে চাপে ফেলে বাকিদেরকে মেসেজ দিতে চাইছে, সাবধান, আমরা তোমার কাছেও আসতে পারি। আমরা খবর পাই সেই পোস্টারটা কে বা কারা খুলে নিয়েছে। স্বাভাবিকভাবেই সেই অফিসের যিনি আধিকারিক তার কাছে প্রশ্ন করি। রায়গঞ্জে অফিসে ঢুকে দাদাগিরির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। আর ফারাক্কায় আইসিডিএস কর্মীকে হেনস্থা। তৃণমূলের শহীদ সমাবেশের জন্য আইসিডিএস সেন্টার থেকে জোর করে টাকা চাওয়ার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকা না দিলে মারধর ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। বিডিও এবং এসডিপিওর দ্বারস্থ হয়েছেন ওই আইসিডিএস কর্মী। প্রত্যেকটা সেন্টারে শুধু টাকা নেই, এমনকি মাসে মাসে বলে যে আমাকে 1 পাতা করে ডিম আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। উনি আমার উপরে এগিয়ে গিয়ে আমাকে কোন মহিলা কোন বলে থাপ্পড় মারতে চলে আসে আমাকে। আমার এবং পার্টির ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য ওই বিজেপি কর্মী মহিলা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। রেয়াত পাচ্ছেন না আইসিডিএস কর্মী থেকে আধিকারিক। বিরোধীদের প্রশ্ন, দলীয় কর্মসূচির জন্য এভাবে কি গাজোয়ারি করা যায়? এটাই কি শাসকের আইন? রূপক ঘোষ এবং কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। কি ভাবছিলেন দেখতে দেখতে? অভিযোগ এই কয়েকটাই না, 21শে নামে দাদাগিরির এরকম আরও অভিযোগ দেখাবো। ট্রেনে সন্তানকে নিয়ে কলকাতায় আসছিলেন এক মহিলা। সংরক্ষিত কামরার টিকিটও ছিল তার কাছে, কিন্তু ট্রেনে উঠেই দেখেন যে তার সিটটা দখল করে বসে রয়েছেন একদল তৃণমূল কর্মী। এইরকম ভোগান্তির অজস্র ছবি ট্রেনে, বাসে গতকাল থেকে আজ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। টিকিট না কেটেই কলকাতার পথে বহু তৃণমূল কর্মী জোর গলায় বলছেন টিকিটের প্রয়োজন নেই, দলের যে ব্যাজটা রয়েছে সেটাই নাকি যথেষ্ট। দেখুন, 21শে জুলাই মানেই আমজনতার বৎসরকার ভোগান্তি। কর্মী সমর্থকরা ধর্মতলা যাবেন, বেশিরভাগ বাসই তৃণমূলের দখলে। জেলা থেকে কলকাতা সব জায়গাতেই হয়রানি। 1-1.5 ঘন্টা হয়ে গেল, কোনো বাস পাননি? না। এত দেরি কি হওয়ার কথা না? না, এত দেরি হওয়ার কথা নয়। কতক্ষণ দাঁড়িয়ে আছে? তারপরে 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো। ট্রেনেও একই ছবি, টিকিট কাটার বালাই নেই, মানছেন ক্যামেরার সামনেই। রায়গঞ্জ স্টেশনে রাধিকাপুর এক্সপ্রেসে ওঠার আগে তৃণমূলের এক কর্মী বলেই ফেললেন টিকিট লাগে না, ব্যাজই যথেষ্ট। কলকাতায় কি করছে? শহীদ দিবসে? হ্যাঁ, মিটিংয়ে। এমনি টিকিট আছে? টিকিট নাই, এইটা দিয়ে। কোনটা টিকিট? এইটাই টিকিট। দেখান না দিয়ে। এটা টিকিট? হ্যাঁ। ট্রেনের টিকিট কাটতে হয় না? না। ট্রেন অ্যালাউ করছে? হ্যাঁ, অ্যালাউ করছে।
সবাই যে টিকিট কাটছেন না মানছেন অন্য তৃণমূল কর্মীরাও। সবাই যাচ্ছে। সবাই এভাবে বিনা টিকিটেই? হ্যাঁ, বিনা টিকিট। কে দিয়েছে এটা? কে দিয়েছে? এটা আমাদের ওইখানকার কমান্ডিগের গৌতম পাল দিয়েছে। না, আমাদের তো কিছু কাটেনি, মানে ট্রেন করা ছিল। কেন কাটেনি? না, ট্রেন তো করাই আছে। রায়গঞ্জ থেকে কলকাতা এতটা পথ বিনা টিকিটে, শুনে কটাক্ষ করতে বিন্দুমাত্র দেরি করছেন না বিরোধীরা। তৃণমূলের বড় বড় যারা নেতা আছে, বড় বড় মন্ত্রী লেভেলে, তারাই হয়তো টিকিট কাটেনি, তো এই রকম কর্মীরা আর কি টিকিট কাটবে? যেখানে ছাপ্পা ভোট করে যেভাবে জেতা হয়েছে বিধানসভাতে, আর তাদের কাছ থেকে আপনারা রেলের টিকিট কেটে ট্রেনে উঠবে, এই ধরনের কি আশা করতে পারেন? অসুস্থ শিশুকে নিয়ে নাজেহাল মা। দিনহাটা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে উঠেছিলেন এক মহিলা, উঠেই দেখেন সিট দখল করে রয়েছেন তৃণমূল কর্মীরা। ক্ষোভে ফেটে পড়েন মহিলা। আমাকে বলছে উপরে উঠে যেতে, বুঝলেন? বাচ্চা দেখেন, ছোট বাচ্চা আছে, আমাকে উপরে উঠে যেতে। ও অসুস্থ, দুজনেই অসুস্থ। কোথায় যাব এখন? কোথায় যাবেন আপনি? আমি যাব কলকাতাতে। আপনার কাছে তো টিকিট রয়েছে? অবশ্যই, আমার 45 টিকিট নাম্বার। মালদা স্টেশনে শনিবার দুপুরের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সংরক্ষিত কামরা পর্যন্ত তৃণমূল কর্মীর সমর্থকদের দখলে। নিরাপত্তা নিয়ে শঙ্কিত যাত্রীরা। এখানে বাথরুম আছে, এই যে বাথরুমটা ঠিক করে কিন্তু পরিষ্কার করা হচ্ছে না, সব লোকজন উঠে যাচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস হলো, ধরুন রিজার্ভেশন কামরাতে যেটা সমস্যা হচ্ছে যে বাইরের লোক উঠে যাচ্ছে, যারা টিকিট ছাড়া ছাড়া জেনারেল প্যাসেঞ্জার সবচাইতে বেশি উঠছে। হ্যাঁ, নিরাপত্তা তো অবশ্যই সমস্যা। বছরকার ভোগান্তির চিত্রে কি কোনোদিনই বদল আসবে না? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই রাজ্যে কি নিয়ম ভাঙাটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে? এবার আপনাকে উত্তরবঙ্গের নিয়ম ভাঙার একটা ছবি দেখাবো। দখল আর দখল, আর তার ধাক্কায় নদী হারিয়েছে তার গতিপথ, বনাঞ্চলও সর্বনাশ। লাটাগুড়িতে মূর্তি নদীর ধারে যেন রিসর্টের মেলা বসেছে, গজলডোবার আর এক সংস্করণ। অভিযোগ, নদীর পার দখল করে তৈরি হয়েছে পরপর রিসর্ট। গজলডোবার মতন এখানে কবে চলবে বুলডোজার? প্রশ্ন তুলছেন পরিবেশ প্রেমী থেকে আদিবাসী নেতারা। প্রশাসন কিন্তু বলে চলেছে অভিযোগ আসুক, তারপর তো ব্যবস্থা নেওয়াই যাবে। হাত বাড়ালেই মূর্তি নদী। গজলডোবার মতো লাটাগুড়ির ধূপঝোড়া ও মূর্তিতে জমি দখল করে রিসর্ট তৈরির অভিযোগ। খাস জমি, সরকারি জায়গা বা নদীর চর, দখলদারি থেকে কিছুই বাদ যায়নি। বেআইনি নির্মাণ ভাঙতে কবে ব্যবস্থা নেবে প্রশাসন? প্রশ্ন তুলছেন পরিবেশ প্রেমীরা। হাজার হাজার বিঘার পর বিঘার জমি তারা দখল করে খুঁটি করে রেখেছে, সেসব জায়গায় প্রশাসন এখনো পৌঁছায়নি। খালি এক গজলডোবা লাটাগুড়িতে দুটো রিসোর্ট ভাঙলে কি সরকারি জমি উদ্ধার হয়ে যাবে? গরুমারা জাতীয় উদ্যান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মূর্তি নদীর ধারে গজিয়ে উঠেছে রিসর্টগুলি। অভিযোগ, কোথাও নদীর চর দখল হয়েছে, কোথাও খাস জমির উপর সুইমিং পুল তৈরি হয়েছে। শিডিউল এরিয়াতে যেখানে আদিবাসী অধ্যুষিত এলাকা, বন জঙ্গল নদী, এইসব এলাকাতে এইসব রিসোর্ট বা এইসব বিল্ডিং কনস্ট্রাকশন করতে দেওয়া যায় না, অথচ কি করে হলো আপনার নাকের ডগায়। যদিও প্রশাসনের দাবি কয়েক জায়গায় অভিযান চালানো হয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 3টে রিসোর্টে আমরা গিয়েছিলাম বিগত সপ্তাহে, এবং এরপরে যেগুলো যদি কোনো ফার্দার কিছু কমপ্লেন আসে তো অবশ্যই আমরা সেগুলো স্টেপ নেব। সরকারি জমিগুলো আইডেন্টিফিকেশনের কাজগুলো চলছে, এখন ওই রিপোর্টগুলো আমরা পাঠাচ্ছি, তারপরে আমাদের যেরকম ডাইরেকশন দেওয়া হবে আমাদের অথরিটির কাছ থেকে, সেই রকমই আমরা কাজগুলো করব। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর গজলডোবায় ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, মূর্তির পারে এবার কি নামবে বুলডোজার? কবে নদী ফিরে পাবে তার গতিপথ? লাটাগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।